রাত 10টার সময় ছিল আমাদের তারাপীঠ যাওয়ার গাড়ি। হ্যাঁ, আমরা দুদিন আগে গিয়েছিলাম তারাপীঠ। তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিভাবে গেলাম, কি করলাম, সেই সব কিছুই। ভিডিওগুলো দিতে একটু দেরি হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, সোমা হালদার লাইফস্টাইলে তোমাদের আরও একবার স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। হ্যাঁ, চারিদিকের পরিবেশ পরিস্থিতি মানুষকে আরও বিভ্রান্ত করে তুলছে। এই অন্নপূর্ণা ভাণ্ডারের সঙ্গে সঙ্গে মানুষও অনেক কিছু হারিয়ে ফেলছে। জানি না কিভাবে এ সুরাহা মিলবে। কত মানুষের চোখের জল পড়ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে মানুষ একটু বেরিয়ে আসতে চেয়েছিল, একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে চেয়েছিল। আমাদের সংসার জীবনটাও ঠিক তেমনি। অনেক কিছু অশান্তি, অনেক কিছু সমস্যা দূরে ঠেলে আমাদের মনও চায় দুটো দিন একটু বাইরে বেরিয়ে আসি, দুটো দিন একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আসি। তো সেইভাবেই বেরিয়ে পড়ছিলাম একটু ঘুরতে। হ্যাঁ, ভিডিওর প্রথমেই আমি তো বললাম যে আমরা যাচ্ছি তারাপীঠ। হ্যাঁ, মায়ের দর্শনে। শান্তিনিকেতনে গিয়েছিলাম গত 2 বছর আগে। তখন তারাপীঠ যাওয়ার কথা ছিল, কিন্তু যাওয়া হয়নি। মা এভাবে যে আমাদেরকে টানবে আমরা বুঝতে পারিনি। তার আগেও আরও একবার যাওয়ার কথা হয়েছিল তারাপীঠ, কিন্তু ছেলের পরীক্ষার জন্যে যাওয়া হয়েছিল না। 3বারের বার আমরা কিন্তু এই যাচ্ছি তারাপীঠ। যে কোনো একটা জায়গায় ঠাকুর না টানলে তো আর যাওয়া হয় না। সেই হিসাব করেই 3বারের বার কিন্তু আলটিমেটলি আমাদের যাওয়া হচ্ছে। আমরা সকলেই খেয়ে নিয়েছিলাম একটু প্রসাদ, কিন্তু কিসের প্রসাদ সেটা জানা ছিল না। একটা দিদিভাই এনে প্রসাদ দিল, আর আমরা সকলে প্রসাদটা খেয়েই কিন্তু গাড়িতে চেপে পড়েছি। আমাদের পুরো টিম প্রায় 2টো বাস মিলে যাওয়া হয়েছিল এই তারাপীঠের উদ্দেশ্যে। বনগা ছাড়িয়ে চলে যাচ্ছি, তাই বনগার এই দৃশ্যটা একটু তুলে ধরলাম নীল দর্পণে চারিটা। যারা বনগাতে বাড়ি তারা তো অবশ্যই জানো, আর যারা জানো না তাদেরকে একটু দেখিয়ে দিলাম। হ্যাঁ, 2টো বাস মিলে আমাদের কিন্তু যাওয়া হয়েছিল তারাপীঠের উদ্দেশ্যে। তারপর রাতে সারা রাত আমরা বাসেই ছিলাম। সকালবেলা প্রায় ভোর 5টা নাগাদ আমরা কিন্তু পৌঁছেছি তারাপীঠে। এই দেখো, আমরা যে ঘরটাতে ছিলাম সেই ঘরটা তোমাদেরকে একবার ঘুরে দেখাচ্ছি। ঘরটা কিন্তু খুব সুন্দর ছিল। এত গরম থাকা সত্ত্বেও সারা রাত বৃষ্টি হচ্ছিল বলে ওয়েদারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো। এই দেখো, আর একজন কিন্তু বেশ মস্তি করে শুয়ে পড়েছে। তারপর তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব, রেডি হয়ে যাব পুজো করতে। এই যে গুছিয়ে রেডি হয়ে চলে যাচ্ছি। হোটেল থেকে প্রায় 1 কিলোমিটার দূরত্বে ছিল মন্দিরটা, তাই জন্য টোটো করে আমাদেরকে যেতে হচ্ছে। সারা রাত জার্নিতে মুখের যা অবস্থা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।